পিৎজা খেতে বাচ্চারা খুব পছন্দ করে। এই তান্দুরি চিকেন পিৎজা কিন্তু আমি এর আগে কখনো বানাইনি, আজকেই ফার্স্ট। এমনি পিৎজা তো অনেক রকমই বানানো হয়, কিন্তু তান্দুরি চিকেন পিৎজা আজকে ফার্স্ট। পিৎজাটা মনে হয় খুবই টেস্টি হবে, কারণ তান্দুরি চিকেন পিৎজা টেস্টি হওয়ারই কথা। পিৎজাটা এত সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছিল পিৎজাটা। আমার বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছিল, তাছাড়া আমার হাজবেন্ডও খুব পছন্দ করেছিল। কতটা লোভনীয়, তাই না? তোরটা আগে আগে করা হয়েছে আর এটা পরে, হ্যাঁ। তান্দুরি চিকেন পিৎজা জীবনে প্রথম বানালাম। খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে তান্দুরি চিকেন পিৎজা বানাবো। এই যে তান্দুরি চিকেনটা করে ফেলেছি, আর এখন হচ্ছে পিৎজার ডোটাকেও সেট করে নিয়েছি। আজকে বিগ সাইজের দুইটা পিৎজা বানাবো। তো চলেন শুরু করি। আগে চিকেনটাকে হচ্ছে ছাড়িয়ে নিতে হবে। চিকেনটাকে হাড্ডি থেকে ছাড়াই নিতে হবে। তো আমি চিকেনটাকে এই যে হাড্ডি থেকে ছাড়াই নিচ্ছি। এই যে হাড্ডি থেকে চিকেনগুলোকে এই যে এভাবে করে ছাড়াই নিচ্ছি। নিশ্চয় আজকে পিৎজাটা খুব মজা হবে, যেহেতু এত স্পেশাল করে বানাচ্ছি তান্দুরি চিকেন পিৎজা। চিকেনটাকে এই যে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। এইটাই হচ্ছে পিৎজাতে দিব। এখন হাতটা ক্লিন করে নিই। এখন যে ডোটা সেট করে রেখেছি যেখানে পিৎজা বানাবো বলে, সেখানে হচ্ছে এখন আমি সস দিচ্ছি। এটা হচ্ছে আমার নিজে হাতে বানানো টমেটো সস। এটা খুব মজার সস। এই সসটা দিলে পিৎজা এমনিতেই টেস্টি হয়ে যায়। তো এখন সসটাকে একটু মাখিয়ে নিচ্ছি। সসটা আমি হচ্ছে এই যে এরকম করে নিয়েছি, ছড়িয়ে দিয়েছি পিৎজার যেটাতে সেট করেছি সেটার উপরে এরকম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাংসগুলো এর উপরে দিয়ে দিব, তারপরে চিজ দিয়ে দিব। এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে ছড়িয়ে। দুইটা পিৎজার উপরে মাংসগুলো দিয়ে দিতে হবে। এই তান্দুরি চিকেন পিৎজা কিন্তু আমি এর আগে কখনো বানাইনি, আজকেই ফার্স্ট। এমনি পিৎজা তো অনেক রকমই বানানো হয়, কিন্তু তান্দুরি চিকেন পিৎজা আজকে ফার্স্ট। খেয়ে বলবো যে কেমন হয়েছে। নিশ্চয় অনেক ভালো হবে। আর এই যে আমার বড় মাম্মু নিয়ে এসেছে, তার জন্য বানাচ্ছি। আরো মাংস কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে পিৎজার উপরে। এখন এই যে চিজ, নিজের হাতে বানানো মজেরেলা চিজ দিয়ে দিব। গ্রেটার দিয়ে এই যে এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার দুই বাচ্চাই পিৎজা খেতে খুব পছন্দ করে, আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে। আমি অনেক চিজ বানাই রেখেছি। ঈদের পরে অনেকগুলা চিজ বানাইছি। 10 থেকে 12 কেজি দুধ মজরেলা চিজ বানাইছি। ওটা আমার পিৎজা বানাতে কাজে লাগে। চিজ গ্রেট করে দিতে যে পুরো চিজটা এরকম ছড়াই ছিটাই পড়ে জায়গাটা চিজে একদম ভর্তি হয়ে গেছে। যাই হোক, চিজ একটু বেশিই দিব, বাচ্চারা একটু চিজ খেতে বেশি পছন্দ করে। ও পিৎজাটা মনে হয় খুবই টেস্টি হবে, কারণ তান্দুরি চিকেন পিৎজা টেস্টি হওয়ারই কথা। হয়ে গেল আমার দুইটা পিৎজা সেট করা। এখন এটা ওভেনে বেক করতে হবে। 45 মিনিট বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক 45 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এতেই হয়ে যাবে। তো এখন বেক করতে দিই। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বাইরের খাবার কম খাওয়াতে, ঘরে তৈরি খাবার খাওয়াতে চেষ্টা করি। তো ঘরে সব মজার মজার খাবার তৈরি করে দিই। পিৎজাটা বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগতো, কারণ অনেক বিগ সাইজ দুইটা পিৎজা বানিয়েছি। আর তার চেয়ে বড় কথা, এতটা স্বাস্থ্যকর আর এতটা মজাদার পিৎজা বাইরের দোকানে হয় না।
আমি অনেক পিৎজা টেস্ট করেছি বিভিন্ন জায়গার, তবে আমার মনে হয় আমার নিজের বানানো পিৎজা হচ্ছে বেস্ট। এর থেকে মজার পিৎজা আর হয় না। কি যে টেস্টি হয় নিজের হাতে বানানো পিৎজা। পিৎজার অনেক রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখন। ও এটার থেকে নেবে, আর ও এটার থেকে নিয়েছে। আমি যে কোনটা নেই। তুমি এই যে এটার থেকে নাও, আয়না যেটার থেকে নিল, সব একই পিজা। ওরে বাবা রে, খেয়ে বলো কেমন হয়েছে। কি হইল এটা? গরম গরম। কেমন হয়েছে বাবাই? গরমের জন্য খাইতে পাচ্ছিস না? এটা তো ভালো করে কাটাই হয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাটা হয়েছে, যেমন হয়েছে তেমনই খাও, কাটাই সমস্যা নাই। তুমি কিভাবে খাচ্ছো বাবা? ওরকম ধরতে হয় না তো। গরম। খেয়ে বলো কেমন হয়েছে। আমার তো গরম নেই। তোরটা আগে আগে করা হয়েছে আর এটা পরে, হ্যাঁ? তান্দুরি চিকেন পিজা জীবনে প্রথম বানালাম। খুব মজা হয়েছে। মজা হবে। খুবই টেস্টি না? হয়েছে। খুবই টেস্টি। মজা। মজা। মজা বলছি তো। হ্যাঁ মজা। আমিরা কেমন হয়েছে মা? মজা।